হরে কৃষ্ণ। কৃষ্ণ সেবায়নের পক্ষ থেকে সকল দর্শকদের জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ওয়াচ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। প্রায় সকাল 5টা নাগাদ আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে ঘর হইতে বার হয়ে পড়ি এবং সেখান থেকে আমরা সকল সদস্য আমরা চণ্ডীপুর নামক একটি জায়গায় একসঙ্গে এসে মিট আপ করি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চণ্ডীপুর থেকে আমরা সোনাখালী নামক একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং সকল সদস্য ও সদস্যা এখানে কিছুক্ষণের জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। আমরা সেখান থেকে অপেক্ষা করার পর কিছুক্ষণ পরেই আমরা গদখালি নামক একটি জায়গায় অটোয় করে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষ্ণ সেবায়নের সদস্যদের হাতে পোশাকের কিছু কিছু জিনিসপত্র রয়েছে আর আমরা চলেছি গদখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। এখানে দেখতেই পাচ্ছেন একটা মনোমুগ্ধকর দৃশ্য যা আমাদের সকলকে অনেক আনন্দ দিয়েছে। আর এখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মানুষের জীবন নির্বাহ কী করে করে। এখানে সকলে এই জলপথের মাধ্যমে অর্থাৎ এই নৌকা বা লঞ্চের মাধ্যমে দূর দূরান্ত থেকে পারাপার হয় এবং সেখান থেকেই তারা তাদের কর্মসূত্রেও ব্যস্ত হয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা নৌকা ছাড়ার অপেক্ষায় বসে আছি নৌকার উপর, কতক্ষণে যে নৌকাটা ছাড়বে। কিন্তু একটা দেখুন কত বড়ই নৌকা, চারিদিক দিয়ে নানান দিকে লঞ্চ চলছে, নৌকা চলছে। আর এই ফেরিঘাটটির একটি দৃশ্য দেখুন, একটি ফেরিঘাটে মোটামুটি 2 থেকে 3টে করে নৌকা উপস্থিত হয়েছে। সেই জায়গায় কত সুন্দরভাবে পরিষেবার মাধ্যমে তারা যাতায়াত করছে। তারপরেই আমরা চলে আসি গোসবা। গোসবা জায়গাটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন। সেই গোসবায় আমরা এখন উপস্থিত হয়েছি হয়ে কিছু আমাদের কাজ বাকি ছিল, সেই কাজগুলো আমরা সকল সদস্য মিলে এখানে কাজ করছি। যাদের সহযোগিতায় পাখিরালয় দুলকি গ্রামে আমরা গিয়েছিলাম, তানারাই আমাদের একটু পাখিরালয় চারিদিকটা এরপরেই আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্য সাধনের জন্য আমরা সকলেই মিলে এটা আমরা আমাদের এই কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা এটা প্রতি মাসে এক একটা জায়গায় এক একটা সময় আমরা যাই। হয়তো আপনাদের এখানে আমরা নতুন এসেছি, তো আমাদের নতুন আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এই কিছু মানুষের পাশে দাঁড়ানোর বিষয়, অন্য কিছু কারণ নেই। কারণ হচ্ছে হয়তো আমার বাচ্চা আপনার একদিন সুবিধা পেতে পারে। তো এই যে বাচ্চারা যারা এসছে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মুখ, কত সুন্দর লাগছে। তো এদের হাতে যদি আমরা কিছু দিতে পারি সেটা আমাদের কাছে অনেক ভাগ্যবান বলে আমরা মনে করছি। সেহেতু আপনারা আমাদের পাশে আজকের আমরা নিয়ে এসেছি। তো আমি এবার বাবুদের বিষয়ে যাই। তোমরা সবাই পড়াশোনা করো তো? ইয়া তা কিসে পড়ছো সব? তোমার নামটা বলো, তুমি কোন স্কুলে পড়ো? স্কুলের নাম? হ্যাঁ, এক এক করে বলো। নার্সারি 2। তোমার নাম কি? তোমার নাম কি? বাবা, তুমি বলো দেখি, তুমি খুব এ করছো, বলো খুব ভালো, বলো বলো বলো। কটকটি আছে। তুমি কোন স্কুলে যাও? হ্যাঁ, সব থেকে বড় স্কুল। আচ্ছা ভালো, তাহলে স্কুলে যাও যখন তোমাদের কি শেখায় প্রথম স্কুলে? হ্যাঁ। আর তোমাদের জাতীয় সঙ্গীত পাঠ করা যায় না স্কুলে? জনগণ মন অধি, তোমরা সবাই জানো তো? তাহলে তো বলতে হবে আমাদের সামনে। বলো দেখি কেমন ভাবে স্কুলে বলো, সবাই মিলে একসঙ্গে বলো। বলো বলো, তোমার সাথে আমরা বলবো। বলো। হিমাচল উচ্চল জলধিত রঙ্গ শুভ আশিস মাগে তব শিব শিশু মাগে গাহে তব জয় গাথা মঙ্গলদায়ক জয় হে জয় হে জয় হে জয় জয়
আগামী দিন আপনাদের নক্ষত্র প্রদীপ চেনারা, অতএব এই সুন্দর ছোট ছোট বাচ্চা শিশু এরা একদিন নক্ষত্রে উঠবে আপনাদের সকলের কাছে। তবে হ্যাঁ, এইটুকু আপনাদের কাছে আমি বলবো আমাদের কৃষ্ণ সেবায়নের পক্ষ থেকে যে বাচ্চাদেরকে অবহেলিত করবেন না, গাইডটা দেবেন যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে। এটা আমার তরফ বা আমার কৃষ্ণ সেবায়নের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট। আর বিশেষ কিছু বলবো না, সময় নষ্ট করবো না। এসো এবার বাবা, দেখি তোমরা আসো, দেখি এক এক করে। আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের সীমিত একটা উপহার, অন্য কিছু না। আগামী দিন তোমরা বড় হও, আগামী দিনে দেশের 10-এর একজন হও। এবং আগামী দিন যদি আসি তো সেদিন এসে শুনে যাবে তোমরা পড়াশোনা যদি কেউ বন্ধ করো তাদের কিন্তু সব বন্ধ হয়ে যাবে। পড়াশোনা করতে হবে বাবা সবাইকে। ওই দিক থেকে আশীর্বাদ করবেন এইভাবে জানাই নেক্সট আছে বড়দের মধ্যে দেখো। আমাদের কৃষ্ণ সেবানের পক্ষ থেকে একটি করে কুপনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে আমাদের কাউকে দিতে অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে সকলে একে একে এগিয়ে এসেছে এবং আমরা তাদেরকে একে একে হাতে ছোট্ট একটি করে উপহার তুলে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আস্তে আস্তে লাইন দিতে পারি। আচ্ছা যাক, আশীর্বাদ করবে, সামনের বছর বউ নিয়ে আসতে পারি তোমার। আমাদের পরিষেবা চলবে, আমাদের পরিষেবা চলছে আর চলবে। ঠিক জায়গা বিশেষে বলতে হবে, বলা যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর কি আছে? নেক্সট দাও স্টিভেন ভাই, এবার দিও একটা দাও, কোনটা দাও? দাও আমাদের কাছে দাও, আমরা তুলে দিচ্ছি। গণেশের কাছে দাও। সামনে এসো কাকা, সামনে এসো, এইদিকে সামনে চলে এসো। হ্যাঁ আর নেক্সট কে আছে? লিস্ট দাও, কজন বাদ আছে? লিস্টের মধ্যে থেকে কজন বাদ? ও জামা বাহাদি
ছেলে মেয়ে লেখা আছে। আচ্ছা পরে কে আছে? পরে বাদল এদিক দিয়ে চলে আয়, এদিক দিয়ে চলে আয়। 26 পড়াশোনা করবে ছেলে এটা 32 আছে না না ছেলে ওয়েলকাম, বড় হও। ওয়েলকাম, পড়াশোনা করবে ভালো করে যাও। এদিকে এসো। দিয়ে দিচ্ছেন? না মেয়ে আসেনি তাই তো? না 5 বছর মাথার লম্বা একটু বেশি, তাহলেই তো দেবে, তাহলে দিবে। দাঁড়ান বাচ্চাগুলো ছেড়ে দিক, বাচ্চাগুলো ছেড়ে দিক। ঠিক আছে, সবাইকে দেবো, যাদের যাদের ফোন আছে সবাইকে দেবো। আচ্ছা, মায়েরা যারা এসছেন, যারা গুরুজন ব্যক্তি এসছেন, সবাই আশীর্বাদ করছেন তো আমাদের যে আগামী দিনে আমাদের আসতে পারে। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে আমরা যেন আবার আসতে পারি। কবার আসবে তো বলতে পারবো না, কারণ আমরা এক জায়গায় তো আসি না। আশীর্বাদ করলে তো বলবে যে বছরে দুবার আসি। আরে মায়েদের আশীর্বাদ থাকলে ঠিক আছে, হাজির হয়ে যাবো। এত মায়েরা বলছেন গুরুজন ব্যক্তি, আমাদের আশীর্বাদ থাকলে তো আসতে হবে না। কৃষ্ণ সেবায়নের প্রত্যেকটি সদস্যর পাশে থাকার জন্য আমাদের এই পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং চোখ বন্ধ হয়ে গেল, বৌদি চোখ বন্ধ হয়ে গেল। তাকান তাকান, এদিকে তাকান। একটু উপহার। আচ্ছা বৌদিমণি বলুন, আপনাদের এখানে আমরা এসেছি অনেক দূর থেকে। হ্যাঁ, আপনাদের এখানে অনেক দূর থেকে এসেছি। মানে আমাদের এই সমস্ত আমাদের এই কৃষ্ণ সেবানের যে কার্যকলাপ এ নিয়ে আপনারা কেমন ফিল করতেন? ভালো লাগছে তো? আপনাদের এখানে আগামী দিন আসতে পারবো সেরকম ইচ্ছা আপনাদের আছে নিশ্চয়ই? আমরা তো চাইছি আপনারা আসুন। আর কৃষ্ণ সেবানের পক্ষ থেকে আমরা এটুকু বলবো, আপনাদের বাড়িতে এসেছি, প্রথম এসে মানে উঠেছি, এটা আমাদের প্লেস হয়েছে প্রথম। তো এখানে এসে যেটুকু আপনাদের কাছে আপ্যায়ন পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি আমরা মনে রাখবো আগামী দিন। আর কন্ট্যাক্ট নাম্বার সব নেওয়া হয়েছে আপনাদের, বা আমাদের নাম্বার আপনাদের কাছে আছে। আশা করি যোগাযোগ রাখবেন আগামী দিন যাতে আবার এই জায়গায় আসতে পারি। হ্যাঁ, সাথে সাথে আমাদের ইচ্ছা আছে আগামী দিন আপনারা আশীর্বাদ করুন যেন আমরা আরো সব জায়গায় দান করতে পারি। এই যে একবার যে আমাদের মানে এই যে দান দেওয়া হয়েছে, না দান বলি, দান যে দেওয়া হয়েছে না, পরবর্তীকালে কিন্তু মানে আসবে আমাদের কাছে শুনতে যে কোথা থেকে এসছে কি না। ঠিক আছে, আমাদের এখানটায় মানে জিএফএমসি আছে, মানে ইডিসি যাকে বলা হয়। তারপর ধরো আমাদের কি বলে ওই যে আমাদের পঞ্চায়েত যারা ঘোরাফেরা করে, ওরা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে আসবে যে হঠাৎ করে তোমরা কোথা থেকে এইসব নিয়ে দিলে। পরিষ্কার বলবেন আমাদেরকে যে কৃষ্ণ সেবানের মোটামুটি কৃষ্ণ সেবানের পক্ষ থেকে এসেছি, আমরা কোনো রাজনৈতিক পার্টি কিছু বিষয় না। কাঁকড়া পরে রান্না করবেন, ঠিক আছে? এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই। এখানে আমাদের এই যে সরকারি কোনো সাহায্যও নাই, কারণ আমরা ব্যক্তিগত আমরা বন্ধু বান্ধব মিলে এখানে কোনো আমাদের সরকারিও নয়। হ্যাঁ, আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা কর্মজীবনে থাকি, তাদের থেকে আমাদের কর্মজীবনে কিছু পয়সা নিয়ে আমরা প্রতি মাসে মাসে এইভাবে আমরা দিয়ে যাই। এখানে কোনো রাজনৈতিক বিষয় থাকবে গতবার না। এসেছিলাম 3 নম্বর কচুকারি। ঠিক আছে, যদি আপনাদের জিজ্ঞাসা করে পরিষ্কার আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, আমরা পরিষ্কার বলবো। সেই কথাটাই তুলে ধরলাম। আমার আগামী মাসে হয়তো আমরা আমাদের ইচ্ছা আছে যেটা এতে যাবো, যে কি সরকারি বিধবা পাড়া না ওখানে আমাদের ঠিক আছে, ওখানে যাওয়া। সেখানেও আমরা যাবো পরের মাসে। মানে আমাদের মধ্যে গেছিলাম তো এই মানে একবার আপনার কি ওইখানে মামার বাড়ি? বিধবা পাড়া থেকে না,
বিধবা পাড়ার থেকে একটু দূরে আছে। দূরে হলেও মানে ওখানে তো জানাশোনা আছে। হ্যাঁ, শালীর বাড়ি। ওখানে আমরা আগামী মাসে যাবো চিন্তা ভাবনা করছি। তাহলে আপনাদের যখন নাম্বার তো নেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবো ওখানে কি বিষয় টিষয় বা কেমন কি আছে। আমরা তাহলে হয়তো আগে একটু আমরা 2-1 আসতেও পারি, এসে ওইখানে একটু আমরাই করতে পারি। আচ্ছা আপনারা সবাই যাবেন, হরে কৃষ্ণ দাদা যাবেন কিন্তু আপনারা। হ্যাঁ আমাদের দিকে ঘুরে আসবেন, ভালো লাগবে। যখন হবে দাদা সবাইকে বলছি কিন্তু, হ্যাঁ যখন মন হবে আপনাদের আমাদের ওদিকে যাবেন, গরিবের বাড়ি চলে যাবেন।